Dear student, how are you? I think all of you are well by the grace of Almighty Allah. This is the time of Corona pandemic. As a part of our government decisions, we are trying to take online classes. As a part of my class, now I would like to discuss with you about on the topics right form of verbs. This is my third class on right form verbs. I think it will be very helpful for you. Please listen to me and give full concentration on my classes. Let's start, dear students. প্রথমত আমি বলি আমি কাজটি না করিয়া পারলাম না, আমি না হেসে পারলাম না। অনেক সময় তোমার কথা শুনে আমি না হেসে পারলাম না, এই ধরনের বাক্যগুলো কি আমরা করি, এটা একটা হ্যাক্স আছে। এটা হচ্ছে ক্যান নট বাট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। দেখো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প থাকলে এটা দ্বারা হয় আমি কাজটি না করিয়ে পারলাম না, আমি না হেসে পারলাম না। এখন ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দুইটা অর্থ সেম, কিন্তু এটার পরে ভার্ব এক থাকে না, এই জন্য আমরা এটা শিখবো। ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। আই ক্যান নট বাট লাভ, লাভ। আবার আই ক্যান নট হেল্প লাভ। দুইটার অর্থ হচ্ছে আমি না হেসে পারলাম না। দেখো, আমরা একটু বলেছিলাম ক্যান নট পার্ট থাকলে ভার্ব বেস ফর্ম হয়, তো ক্যান নট পার্ট আছে লাভ, লাভ, ঠিক আছে। তারপরে ক্যান নট হেল্প থাকলে আইএনজি হয়, তাই ক্যান নট হেল্প লাফিং। দেখো, ক্যান নট বাট এবং ক্যান নট হেল্পের বিষয়টা আমরা ক্লিয়ার। ক্যান নট বাট থাকলে ভার্ব বেস ফর্ম, আর ক্যান নট হেল্প থাকলে ভার্বের আইএনজি, যদিও অর্থ সেম। অর্থাৎ আমি না হেসে পারলাম না, আমি সেম অর্থ। আমি যদি বলি আই ক্যান নট বাট গো, আমি না গিয়ে পারলাম না। অনেক সময় বলি যে তোমার কথা এমন মনে হচ্ছে আমি বাসা থাকতে পারলাম না, আমি না গিয়ে পারলাম না। এইগুলো এই সেন্টেন্সগুলো তোমরা এই রুলসটা দিয়ে করবে। অর্থাৎ রুলস অর্থ একই, বাট ইউজ করলে বেস ফর্ম দিবে, হেল্প ইউজ করলে আইএনজি দিবে, সেটাই। আরেকটা বিষয় দেখো, ফেসিভ ভয়েস। ফেসিভ ভয়েসে মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল। ফেসিভ ভয়েসে ভয়েস কন্টিনিউয়াস, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল। যেমন the work is done by me। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে কর্তা সরাসরি সক্রিয় না হয়ে হচ্ছে করে the work is done by me। এখানে প্যাসিভ ভয়েস হতে এটা হচ্ছে done b3, তো প্যাসিভ ভয়েস হতে b3 হয়েছে। রুলটা হচ্ছে প্যাসিভ ভয়েসে মূল ভার্ব সবসময় b3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। আমরা এটা আশা করি সবাই পেয়ে যাব। আরেকটা বিষয় দেখো, যদি কোনো সেন্টেন্সে খালি ঘরের আগে হ্যাড, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা হ্যাভিং অথবা টু বি থাকে, তখন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বি3 হবে। স্ট্রাকচার হচ্ছে কোনো সেন্টেন্সে যদি ব্ল্যাঙ্কের আগে খালি ঘরের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা হ্যাভিং অথবা টু বি থাকে, তখন ওই ভার্বটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বি3। আমরা উদাহরণ করি, দা paper is to be lost। অর্থাৎ
এই প্লেয়ারটা হারানো গিয়েছে, টু বি থাকার কারণে লস্ট হয়েছে, হারানো গিয়েছে। যেমন হি হ্যাজ কমপ্লিট হিজ ওয়ার্ক। হ্যাজ আছে বি3 হবে, কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। অর্থাৎ এই ভাগগুলো কোনো খালি ঘরের আগে যদি এই ওয়ার্ডগুলো থাকে তখন আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেব। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো। ক্যান নট বাট ক্যান নট হেল্প এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের ডিস্টেন্স, দূরত্ব, দেশ, দূরত্ব, পরিমাণ। দেশ, দূরত্ব, পরিমাণ, কোয়ান্টিটি, কোয়ালিটি, কোয়ান্টিটির পর সব সময় বা সিঙ্গুলার। দেখো ডিস্টেন্স মানে দূরত্ব, কোয়ান্টিটি পরিমাণ, কান্ট্রি দেশ যদি দেখতে প্লুরাল মনে হয় ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন 50 মাইলস, বি ব্র্যাকেটে a long distance, 50 miles, 50 মাইল, প্লুরাল মনে হচ্ছে, ভার্বটা হবে সিঙ্গুলার। 50 miles is a long distance, 50 কিলো হচ্ছে অনেক দূরত্ব, প্লুরাল হলো ভার্ব হয়েছে সিঙ্গুলার। যেমন হতে পারে দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস প্লুরাল আছে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ গ্রেট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ দেশের নামে সাথে এস যুক্ত আছে, প্লুরাল হবে না, হবে সিঙ্গুলার। ঠিক তেমনি দূরত্ব হলেও হবে সিঙ্গুলার, কোয়ান্টিটি হলেও হবে সিঙ্গুলার। তাহলে আমরা এই বিষয়টা আশা করি বুঝছি। ওটা হচ্ছে দেশ, দূরত্ব এবং পরিমাপ যতই হোক ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা বলেছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুইটার অর্থই সেম। ইহাই উপযুক্ত সময়, ইহাই সঠিক সময় এই স্থানটা ত্যাগ করার। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তখন আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। বুঝতে পারছো? যদি সাবজেক্ট দেওয়া থাকে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময় বা সঠিক সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সে এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, সাবজেক্ট থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছো? অর্থাৎ কোন বাক্যে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে তারপর সাবজেক্ট দেওয়া থাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব। তবে সাবজেক্ট না যদি ভার্ব দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকলে ইনফিনিটিভ করব। আমরা লাস্ট ক্লাস ইনফিনিটিভ কি বলেছিলাম? 2 + b1 হবে। রুলটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব, আর যদি ভার্ব থাকে ইনফিনিটিভ করব। ইনফিনিটিভ মানে 2 + ভার্বের বেস ফর্ম। উদাহরণ করি, ইট ইজ টাইম লিভ দ্য প্লেস। তারপরে দেখো ইট ইজ টাইম উই লিভ দ্য প্লেস। সেম বাক্য, সেম অর্থ। ইহা উপযুক্ত সময় স্থানটা ত্যাগ করার, ইহা উপযুক্ত সময় স্থানটা ত্যাগ করার। পার্থক্য হচ্ছে এখানে
সাবজেক্ট দেওয়া আছে, এখানে সাবজেক্ট নাই। ইটস টাইমের পরে সরাসরি ভার্ব দেওয়া, আমরা এটা ইনফিনিটিভ করতে পারতাম, টু লিভ দ্য প্লেস। তারপরটা দেখো সাবজেক্ট যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে ফার্স্ট ইনফিনিটিভ করতে পারতাম, ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। পরীক্ষা অনেকবার আসে, অনেকবার আসে, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সে এগুলোর প্রতি সাবজেক্ট থাকে তখন আমরা ফার্স্ট ইনফিনিটিভ করব, আর সাবজেক্ট না যদি সরাসরি ভার্ব দেওয়া থাকে তখন আমরা ইনফিনিটিভ করব। আরেকটা মজার বিষয় লক্ষ্য করো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং উইশ ফেন্সি, WISH, উইশ, উইশ FANCY, এগুলোর পরে টু বি ভার্ব সব সময় ওয়ার বসে, অর্থাৎ আই এর সাথে ওয়ার, হির সাথে ওয়ার। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ এবং ফ্যান্সি যুক্ত কোনো বাক্যে যদি টু বি ভার্ব থাকে তখন টু বি ভার্বটা সব সময় ওয়ার বসবে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, অর্থ হচ্ছে আমি যদি রাজা হতাম। তাহলে আমরা আজকে রাইট ফ্রম ভার্বের এই রূপগুলো মোটামুটি বুঝতে পারছি, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে। এ বলে আমি আজকে আমার কাজ শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, ধন্যবাদ।